আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। দেখুন আমার কি লাগছে খিচুড়ি করতে। তো আমি খিচুড়িটা করব মাংস দিয়ে, মাংসের খিচুড়ি হবে। আমার খিচুড়িতে লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, শুকনো আর পাতাকপি বা বাঁধাকপি যাই বলেন, গাজর, আলু, কড়াইশুঁটি, আর লাগছে চাল আর 2 রকম ডাল এবং মাংস। আরও বিভিন্ন আছে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। এবার আমি এদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রথমে তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা নাড়াচাড়া করছি। আর এদিকে আমি এই তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, তেলের সঙ্গে পেঁয়াজ দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করব। আর এদিক তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম এবং তেজপাতা দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব। আর আমি একে একে আপনাদের মশলাগুলো দেখাবো, কি মশলা এতে লাগবে। তবে এটা একটু অন্য ধরনের করছি, নিশ্চয়ই ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। আর এই আমার লাগছে, দেখুন, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো, 2 রকম বললাম, 2 রকম ডাল, চাল, বাঁধাকপি বা পাতাকপি যাই বলেন না কেন। আর লাগছে এলাচ, কাঠ, তেজপাতা, লবঙ্গ। এবারে দেবো আমি ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের। এটা হচ্ছে আমার মরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো এগুলো সমস্তটাই লাগবে। আরও লাগবে ঘি, কারি পাতা, সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো আমি এক এক করে কিভাবে করছি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখবেন। তো নিশ্চয়ই যারা পারেন না তারাও পারবেন, যারা পারেন তাদের তো বলতে লাগবে না। তবে যারা একদম কিছুই পারেন না, আমার এই ভিডিওটি দেখলে খিচুড়ি বানানো আপনাদের জন্য অনেক 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 সহজ হয়ে যাবে। তো আমি এবারে বলি একটা কথা, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাড়িতে বানিয়ে যে কেমন লাগলো রেসিপিটা। আমি অবশ্যই আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব। আর আমি পেঁয়াজ দিয়েছিলাম, ফের আমি আরও একটু পেঁয়াজ দিচ্ছি মাংসের জন্য। পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি এর সঙ্গে মাংসটা দিয়ে দেব। আমি দুটো একসঙ্গেই দেখাচ্ছি, যেহেতু মাংস দিয়ে খিচুড়িটা করব, সেজন্য আমি দুটো একসঙ্গেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে মাংস দিলাম, এটা আমার খাসির মাংস। মাংসটা দিয়ে এবারে আমি নাড়াচাড়া করছি। আর এদিকে আমার তেলের সঙ্গে পেঁয়াজ লাল হয়ে এসছে। এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, যা যা ছিল, তেজপাতা, এলাচ, কাঠ, লবঙ্গ। এটা দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে আর একটু নাড়াচাড়া করে এবার আমি এর সঙ্গে টমেটো, ক্যাপসিকাম, তারপরে এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি ফের কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করতে করতে এবার আমি এর মধ্যে চাল, ডাল একসঙ্গে ধুয়ে রাখা সেটা দিয়ে দিলাম, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এদিকে আরও মাংসটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, সেটাও নাড়াচাড়া করছি। আর ওদিকে আমার তৈরি হচ্ছে খিচুড়ি, সেটাতেও আমি নাড়াচাড়া করছি। তো একটা কথা বলি, দেখুন, রেসিপি করার সহজ সরল পদ্ধতি এবং ঘরোয়া পদ্ধতি দিয়ে রেসিপি করা মুনিয়া কিচেনে অবশ্যই অবশ্যই আপনারা খুঁজে পাবেন। আমি এমন এমন কিছু মশলা অ্যাড করি না বা এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিই না যেটা আপনারা হাতের কাছে সহজেই পাবেন না। এবারে আমি যেগুলো এক্সট্রা করে দিই সেটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। আর আমি এই খিচুড়ির সঙ্গে অ্যাড করে দিলাম আলু এবং পাতাকপি আর গাজর, যেগুলো কুটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবার নাড়াচাড়া করতে থাকলাম। আর এদিকে আমি মাংসটাও নাড়াচাড়া করতে করতে ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এদিকেও দেব আদা রসুনের পেস্ট, তার সঙ্গে আমি দেব হলুদের গুঁড়ো। আচ্ছা, হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি দেব এর সঙ্গে লঙ্কার গুঁড়ো,
আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি 1 চামচ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এর সঙ্গে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপরে আমি এদিকেও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে আবার আমি এদিকে কি করব, আমার দুটো একসঙ্গেই হচ্ছে যেহেতু, এবার আমি এটা আরেকটু ভালো করে কষাতে থাকবো। এটা কষাতে একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। কষানো মানে কষাতে কষাতে একটু করে যদি তলা লেগে যায় আপনারা অবশ্যই জল অ্যাড করবেন, অল্প অল্প করে, বেশি করে দিতে যাবেন না। একদম সামান্য করে জল অ্যাড করবেন আর নাড়াচাড়া করবেন। আর এই মাংসটা আমার আগে থেকে রেডি ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। আর ওই মাংসটাও দেব, অল্প করে দেব, তবে আমার মাংসটা রেডি ছিল এবং আমি সেই মাংসটা একসঙ্গে দেখানোর জন্য ওটা আবার নতুন করে প্রিপারেশন করছি। তো যাতে আপনারা বুঝতে পারেন, সেজন্য আমি ওই মাংসটা আপনাদের পুরো প্রসেসটা ওই মাংসটা রেসিপির দ্বারা দেখানোর চেষ্টা করলাম। এবার আপনারা কি করবেন, একটু করে ঢাকা দেবেন, একটু করে নাড়াচাড়া করবেন, একটু করে ঢাকা দেবেন, একটু করে নাড়াচাড়া করবেন। আর জল যখন দেখবেন একটু তলাতে লেগে যাচ্ছে, অল্প অল্প করে একটু জল অ্যাড করবেন। করতে করতে এই পর্যায়ে কিন্তু এখন আমি আর এর সঙ্গে কোনো কিছুই অ্যাড করব না, এখন শুধু নাড়াচাড়া করব। তো কষাতে কষাতে আমি এদিকেও মাংসের দিকে চলে এলাম। তো মাংসটা কষাতে কষাতে একটু তলাতে ধরছিল বলে আমি আবার অল্প করে জল অ্যাড করলাম, করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এর মধ্যে অন্য কোনো মশলা দিইনি, আমি মাংসের মধ্যে শুধু দিয়েছি তেজপাতা জাস্ট আর পেঁয়াজ, এটা দিয়ে এবার আদা রসুন ঝাল হলুদ যেমন দেয় তেমন দিয়ে আমি এটা নাড়াচাড়া করতে থাকলাম। এতে খুব বেশি মশলা দিতে লাগবে না, আমার যত মশলা পড়বে সব খিচুড়িতেই পড়বে, তো মাংসটা খুব বেশি হেভি করার দরকার নেই। এবার আপনারা যদি মনে করেন আরও হেভি করে করবেন তাহলে করতে পারেন, কিন্তু সবাই তো আর খুব হেভি খেতে পছন্দ করে না, লাইট খেতেও অনেকে পছন্দ করে। তো সেজন্য আমি এইভাবে করলাম এবং এতে আমি খুব বেশি মশলা দিইনি, এখনও বলছি। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করি এই কারণে, শুধু কালারটাকে জাস্ট সুন্দর করার জন্য। কাশ্মীরি লঙ্কায় ঝালও হয় না, কাশ্মীরি লঙ্কাতে কোনো টেস্টও বাড়ে না, কাশ্মীরি লঙ্কাতে শুধু কালারটা সুন্দর হয়। তো আপনারা থাকলে বাড়িতে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই। এবার বলি, মুনিয়া কিচেনে যখন শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন, তখন শর্ট ভিডিওর ভিতরে অবশ্যই ঢুকে আপনারা লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ আমি শর্ট ভিডিও যারা বুঝতে পারেন না তাদের জন্যই লং ভিডিওগুলো দেওয়া শুরু করেছি। আমি কিন্তু প্রথমে লং ভিডিও দিতাম না, আর শর্ট ভিডিওতে পুরো প্রসেস বলাও সম্ভব না। তো আমি এটা সঙ্গে এবার অ্যাড করছি টক দই। দইটাও আমার হাতে বানানো, আপনাদের যদি রেসিপিটা লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতেও দেওয়া রয়েছে, শর্ট এবং লং দুটো ভিডিওই দেওয়া আছে দইয়ের, টক দই বা মিষ্টি দইয়ের রেসিপি। মিষ্টি দইটা আমি দিইনি, এখন টক দইয়ের রেসিপিটা দেওয়া আছে। আপনারা যদি মিষ্টি দই খেতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার মিষ্টি দই বানিয়ে আপনাদের ভিডিও করে পাঠাবো। তো এবার আমি এর সঙ্গে টক দইটা অ্যাড করলাম। এবার টক দইটা অ্যাড করে আমি আর অন্য কিছু করব না, দু একবার নাড়াচাড়া করব। আর এর সঙ্গে একটা জিনিস অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে লবণ। আমি লবণটাও অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো প্রথমে লবণ অল্প হয়েছিল, পরবর্তীতে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইশুঁটিটা অ্যাড করে দিলাম। তো আমি একে একে কীভাবে করছি অবশ্যই খেয়াল রাখবেন, কড়াইশুঁটি কিন্তু আগে যদি আপনি দিয়ে দেন কি হয় না, নাড়াচাড়া করতে করতে কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে নরম হয়ে পুরো খিচুড়ির সঙ্গে মিশে যাবে, আপনি খিচুড়িতে আস্ত কড়াইশুঁটি আর পাবেন না। সেজন্য শুঁটিটা আপনি অবশ্যই চেষ্টা করবেন যখন আপনি এর সঙ্গে জল অ্যাড করবেন সেই সময় শুঁটিটা দেওয়ার। এগুলো এগুলো সবসময় মনে রাখতে হয়, কিছু কিছু টিপস আমাদের মনে রাখলে জিনিসটা নষ্ট হয়ে যায়, মানে ভালো জিনিসটা বানাতে বানাতেই সেটা বিগড়ে যায়। সো এটা আমাদের অনেকেরই হয়, সেই জন্য কিছু টিপস একটু ফলো করতে পারলে জিনিসগুলো নষ্ট হয় না বা বিগড়ে যায় না বা কোনো প্রবলেম হয় না। তো আমি এর সঙ্গে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা বন্ধ করে সিটি দিতে দেবো। আমি 7-8টা সিটি ফেলবো, কারণ আমার প্রেশার কুকারটাতে 7-8টা সিটি দিতে হয়। এটা বাজাজেরই মাল, কিন্তু তবু বাজাজেরই প্রেশার কুকার,
তবুও এতে 6-7টা সিটি মারতেই হয়। আর এটা হচ্ছে কারি পাতা, এটাও আমার হাতে বানানো, মানে হাতে বানানো বলতে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। যদি আপনারা জানতে চান কিভাবে সংরক্ষণ করেছি তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এই ঘিটাও আমার হাতে বানানো, আমি ঘিয়ের রেসিপিটা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো ঘিটা কিভাবে করেছি না করেছি এটা আমার পিওর আমার হাতের, এবং এই ধরুন 1 বছর হয়ে গেছে আমার ঘি কোনোভাবেই নষ্ট হয়নি। এই রেসিপিগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমাকে যদি কমেন্ট করে না জানান আমি তাহলে কী করে জানবো আপনারা কোন রেসিপিটা পেতে চাইছেন। তো এগুলো সবই আমার হাতের রেসিপি, আমার নিজে ঘরোয়াভাবে বানানো। আর যদি আপনারা পেতে চান তাহলে কমেন্ট করে যে রেসিপিটা পেতে চান সেই রেসিপিটার সম্বন্ধে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট সেকশানে গিয়ে। আর এই সেই কারি পাতা, এবং আরেকটু দিয়ে দেব এর সঙ্গে কাস্তুরি মেথি। এগুলো দিলে টেস্ট সত্যি কিন্তু অনেক 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 বেড়ে যায় খিচুড়ির জন্য। এগুলো যদি না দেন খিচুড়ির টেস্টটা একটু কম হবে, অন্য কিছু হবে না। আমার হাতের কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে আমি কিশমিশ অ্যাড করলাম। আপনারা যদি কাজুও অ্যাড করতে চান তাহলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে খেতে। আমি কিশমিশটাই অ্যাড করলাম এর সঙ্গে। তো এবার দিয়ে নাড়াচাড়া করব, করে আমার এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, 2-1 বার নাড়াচাড়া করে আমি এটা করে দেব। দিয়ে আমি কিন্তু এই পর্যায়ে ঘি দিলাম না, ঘিটা আমি আরও একটু পরে দেব। আপনারা দেখুন আমি ঘিটা কিন্তু এখন নিশ্চয়ই দেব না, ঘিটা দেব যখন এর পুরো রসটা যখন অনেকটা শুকিয়ে যাবে, এখনও রস আছে, অনেকটা ঝোল আছে, তো এটা আরও শুকিয়ে যাবে। তারপরে দেখুন এই পর্যায়ে এবার আমি এর সঙ্গে ঘি অ্যাড করব। এর এটা যখন ঘি অ্যাড করছি ভালো করে লক্ষ্য করবেন, আমি যখন এর সঙ্গে ঘি অ্যাড করছি তখন কিন্তু ভাতটা কতটা ঝরঝরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ভাতের রস নেই বললেই চলে। আর আমি যদি বন্ধ করে দিই তারপরে রসটা অনেকটাই টেনে নেবে। তো এই পর্যায়ে এসে আপনারা ঘিটা অ্যাড করবেন, নাহলে ঘিয়ের সেন্টটা পুরো চলে যাবে। হ্যাঁ, তো আমি এই সময় এসে এর সঙ্গে ঘিও অ্যাড করে দিয়েছি। আর এই যে মাংসটা দেখতে পাচ্ছেন এইটাই আমি কষা করে রেখেছি, আর এই কষাটাও ওর সঙ্গে আমি কিছুটা অ্যাড করে দেব। ঠিক আছে, কিছুটা অ্যাড করে দিয়েছি, দেবো বলতে দিয়েছি। তো পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই অবশ্যই।